দেখেন, মন দিয়ে শোনেন, নগদে আসলে আপনি কি পাবেন? সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, কেনাকাটার পেমেন্ট, বিল পেমেন্ট, অ্যাড মানি, আর কি লাগে? বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। সবাই ধরে নিয়েছিল এটা একটি নিছক দুর্ঘটনা, তাহলে আপনি কেন খুনের দায় স্বীকার করে এখানে এসে আমাদের কাছে কনফেস করছেন? কারণ খুনটা আমি নিজে করেছি। কিন্তু আপনার যে স্টেটমেন্ট আপনি দিচ্ছেন তার এগেইনস্টে কোনো প্রমাণ কিন্তু নেই। তথ্য প্রমাণ না থাকলেই সত্য মিথ্যে হয়ে যায় না। পৃথিবীতে প্রতিদিন কত কত মানুষ নিজের ভেতরে নিজে খুন হয়ে যাচ্ছে, সেসবের কি প্রমাণ সাক্ষী আছে? না, সেটা থাকে না। সত্যি বলতে আমি নিজে একটু কনফিউজড। আপনি নিজেই স্বীকার করছেন যে আপনি খুনটি করেছেন। সো এই খুনের তদন্তের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন, এটাই আমি এক্সপেক্ট করছি। জি নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, অফকোর্স। আমি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে খুনটা করেছি। কেন? সি অফিসার, আপনার প্রশ্নটা কত ছোট্ট, কেন? অথচ একটা জীবন শেষ হয়ে যাবার গল্প কতটা দীর্ঘ। ঠিক, মানুষের জীবনটা অনেক দীর্ঘ, কিন্তু মৃত্যুটা কিন্তু একটা মুহূর্ত মাত্র। তাই বলছি, শুরু থেকে শুরু। ওকে। তখন অনেক রাত আমি কি হলো? নামবো মানে? নামতে বলছি, নামেন। আমি তো বুঝতে পারলাম না, এরকম মাঝ রাস্তায় নাম। একটা সেকেন্ড। Are you okay now? Yeah. Feeling better? জি। আমিনুল সাহেবের শরীরের বেশিরভাগ অংশটাই কিন্তু থেতলে গিয়েছে। জি। তার মাথা সহ শরীরে যে বাকি অংশটুকু ছিল সেটি কালেক্ট করতে আমাদের সত্যি খুব বেগ পেতে হয়েছে। আর এই কারণে এটিকে খুব সহজভাবে মানুষ একটি সড়ক দুর্ঘটনা ভেবেছে। হত্যার কথা কারো মাথায় আসেনি। আচ্ছা, হ্যাঁ, বোঝার কথা না, কারণ আমি যখন আমিনুল সাহেবের ওপর দিয়ে যখন ট্রাকটা নিয়ে যাই, তো চালিয়ে নিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে মানে সব যান গেছে কিনা বুঝতে পারছিলাম না, শিওর হতে পারছিলাম না। তো আমি অল্প একটু দূরে গিয়ে একটু গাড়িটা একটা সাইডে পার্ক করে দূর থেকে তাকিয়ে দেখছিলাম। তো
হ্যাতলানো ছিল রাস্তার সাথে একদমই। তো মানুষজন বুঝতে পারছিল না, ওটার উপর দিয়ে আরও বেশ কয়েকটা গাড়ি আসলে চলে গিয়ে একদম মানে ওটাই স্বাভাবিক, মানে দেখে মনে হবে যে এটা সড়ক দুর্ঘটনা, এর থেকে বেশি কিছু না। আপনি সেগুলো দেখেছেন? জি। তো কতগুলো ট্রাক বা বাস লাস্টের উপর দিয়ে গিয়েছে সেটি মনে আছে? তো ওটা তো কেন 5-6টা তো হবেই, ছোটো। আমিনুল সাহেবের পরিবার, তাদেরকে আমাদের মানাতে খুবই কষ্ট হয়েছিল যেটি আমিনুল সাহেবেরই লাশ। তারা দেখে সহ্য করতে পারছিল না। কেন এমনটি করলেন এই লোকটির সাথে? না, আমার সাথে ওরকম আসলে কোনো প্রবলেম ছিল না। আমি কিন্তু এমনিতে নর্মালি মানে খুবই লাজুক স্বভাবের একটা ছেলে, ছোটোবেলা থেকেই চুপচাপ টাইপের। বাবা মা মারা যাওয়ার পর অনেক নিঃসঙ্গ ছিলাম। আমার আপনজন বলতে আমার কেউ ছিল না, একাই থাকতাম। একটা বন্ধু হয়েছিল, তাও অনেক পরে, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওর নাম নসীম। যা শেয়ার করার আমি ওর সাথেই করতাম। তো যেদিনের কথা বলছি ওদিন আমার জন্মদিন ছিল। আমি একটা কফি শপে ওয়েট করছিলাম নসীমের জন্য। তো হঠাৎ করে দেখি ওর সাথে খুব মিষ্টি করে দেখতে একটা মেয়ে। আমি তাকিয়েছিলাম ওর দিকে। এই তো 20-25 মিনিট। ও হচ্ছে তিথি, হচ্ছে অয়ন আমার বেস্ট ফ্রেন্ড, আর তিথি ও হচ্ছে আমার যে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ওখানে আমার সাথে জব করে। শি ইজ মাই কলিগ, বাট এখন আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, ওকে, হাই, আমি অয়ন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জানো তিথি, ও খুব লাজুক। ভার্সিটিতে গার্লফ্রেন্ড তো দূরের কথা, আমি ছাড়া কোনো ফ্রেন্ডই ছিল না, একদম ঘর কোনো টাইপের ছেলে। কিন্তু ছেলেটা খুবই ভালো। একবার তো আমি চিন্তা করেছিলাম আমি ওর গার্লফ্রেন্ডই হয়ে যাই। ওরা চিন্তা করলাম আমি যদি গার্লফ্রেন্ড হই তাহলে আর কোনো ফ্রেন্ডই থাকে না, বেচারা একদম কানা হয়ে যাবে। কি শুরু, চুপ। না, তা অবশ্যই ঠিক, মানে গার্লফ্রেন্ড আর ফ্রেন্ড কিন্তু ভিন্ন জিনিস। এই যুগে এরকম হলে হয়? বেচারা তো লাইফটা এনজয় করতে পারলো না। আচ্ছা হয়েছে, এবার বাদ দেন। এবার বাদ দিলে হবে নাকি? আজও বিয়ে শাদী করতে হবে না? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কথা বলো, আমি তো কেক নিয়ে আসি। সরি, একটু মানে বেশি বলে ফেলে। আপনি এরকম জড়সড় হয়ে বসে আছেন কেন, শক্ত হয়ে? মানে আমি কিন্তু বাঘ ভালুক না। না ঠিক আছে। আমার মনে হয় আপনার প্রচুর মানুষের সাথে মেশা উচিত। আসলে অনেক দীর্ঘদিনের অভ্যাস তো, মানে ওই স্টুডেন্ট লাইফে ফ্রেন্ডশিপটা খুব ইজিলি হয়, পরের দিকে অনেক কঠিন হয়ে যায় ওটাই। এখন তো আরো মাধ্যম বেড়েছে বন্ধু বানানোর, এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, আরো কত কি। পাশাপাশি থেকেও তো আসলে দুজনকে চিনতে পারাটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। সেখানে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বন্ধুত্ব কতখানি হবে আমার আসলে জানা নেই। না, এই কথাটা অবশ্যই আপনি দারুণ বলেছেন। মাঝে মাঝে এরকম দারুণ দারুণ কথাবার্তা বলে, কিন্তু তাতে কোনো লাভ নাই, কারণ কারোর সাথে সে মেশেই না, কেউ জানেই না সে এত দারুণ কথা বলতে পারে, সে চমৎকার একটা মানুষ। তুমি যতটা বলছো আমার কিন্তু অতটা মনে হচ্ছে না। আচ্ছা তাই? I think she's liking you. And by the way, for your kind information, তিথি কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, আমার মনে হয় you guys should jump into a relationship.
তুই ফাজলামি রাখবি, চুপ থাক। সি আবার লজ্জা পাচ্ছে। আচ্ছা ওকে, আমরা কেক কেটে ডাবল সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু অয়ন, হ্যাপি বার্থডে টু অয়ন। হ্যালো। হ্যালো, কি করছিস? কিছু না, শুয়েছি। সারা জীবন শুয়ে বসেই কাটাবি? কি করব? প্রেম করবি? প্রেম করব। কার সাথে? তিথির সাথে। চুপ থাকতো, খালি ফাজলামি। এইবার আমি আর চুপ করে থাকবো না, তুই আমাকে বল তিথিকে কেমন লেগেছে, সত্যি করে বলবি। ভালো, সত্যি বলতে বেশ ভালো। তারও তো হয়ে গেল, এবার আর তোর কোনো কথা শুনবো না, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা শোন, একটা আননোন নাম্বার থেকে কল আসছে, আমি তোকে একটু পরে কল দিই। আননোন নাম্বার না, তিথি কল দিচ্ছে, ফোনটা ধর। তিথি? ও আমার নাম্বার পেলো কোত্থেকে? আরে গাধা, আমি দিয়েছি। তুই মানে? হ্যাঁ হ্যাঁ, তোরা কথা বল, রাখি। হ্যালো। শুরুতে কি ওয়েটিংয়ে পড়ে গেলাম নাকি? আরে না, কেমন আছেন আপনি? ভালো। চিনতে পেরেছেন? জি। আর তাছাড়া আমাকে কেই বা ফোন দেবে? ইনফ্যাক্ট আমি নওশিনের সাথেই কথা বলছিলাম, ও বললো যে আপনি কল করবেন। না মানে নওশিনের কাছ থেকে নাম্বারটা নিয়ে চাইলে আপনিও আমাকে কল দিতে পারতেন, নাকি আমি কল দেওয়ার মতো মেয়ে না? না না, বিষয়টা মানে ওরকম কিছু না। তাহলে বলুন, আজকের বিশেষ দিনটা মানে আপনার জন্মদিনটা কিভাবে কাটলো? ভালো, খুব ভালো। এই যে আপনার সাথে পরিচয় হলো, আপনি কি সুন্দর করে আমার সাথে বন্ধুর মতো করে মিশলেন। বন্ধুর মতো? তার মানে আমরা বন্ধু হয়ে গেছি, তাই তো? আমার তরফ থেকে তো ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি জানি না আপনি কিভাবে নেবেন। কিন্তু আমি বলে রাখি, বন্ধুত্বের মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, মানে কঠিন কিছু না। এই ধরেন মাঝে মাঝে দেখা করতে হয়, ফোন দিয়ে খোঁজ খবর রাখতে হয়। এখন ফোনে যেহেতু কথা হয়েই গেল, কাল কি দেখা করা যেতে পারে? মানে যদি আপনি ফ্রি থাকেন। হ্যাঁ, দেখা তো করাই যায়। তাহলে কাল দেখা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। নওশিনের কাছে আপনার কথা প্রায় শুনি। ইনফ্যাক্ট একটা জিনিস মিলে গেছে, এই যে আপনার যেমন অনেক বন্ধু বান্ধব নেই, আমারও কিন্তু নেই। আসলে একটা মানুষের জীবনে খুব বেশি বন্ধুর প্রয়োজন হয় না। একজন যাকে মনের সমস্ত কথা বলা যায়, সেরকম একজন হলেই চলে। ঠিক বলেছেন, কিন্তু এরকম একটা মানুষ পাওয়ার আগে একা লাগে না? লাগবে না কেন? লাগে, মাঝে মাঝে লাগে। আপনার? সব সময় লাগে। মানে এমনও হয় আমি অনেক ভিড়ে, আশেপাশে অনেক মানুষ, তাদের মাঝেও আমি একা। আমার মনে হয় ওই মানুষটাই সবচেয়ে বেশি একা, যে নিজেকে প্রকাশ করার মতো কাউকে খুঁজে পায়নি। হয়তো সেই জন্যই আমরা দুজন একা মানুষ দুই পৃথিবী ঘুরে একসাথে হয়েছি। আচ্ছা, মন খারাপের কথা একটু বেশি হয়ে যাচ্ছে না? চলুন, মন ভালো করার জন্য আপনি আর আমি দুজন মিলে আজকে সারা শহর ঘুরে বেড়াই, কেমন হবে? সেটা বন্ধুত্বে নাকি ভালোবেসে?
আমাদের চলার পথে আমাদের গন্তব্য বলে দিবে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ তিথি, বসো। কি অবস্থা তোমার? জি ভালো স্যার। নতুন প্রজেক্টের কি খবর? স্যার পেপার ওয়ার্কস হয়ে গেছে আর লোকেশনের কাজ কালকে থেকে শুরু হয়ে যাবে। গুড, ভেরি গুড। আচ্ছা, তোমার যে দুজন ক্লায়েন্টের সাথে মিট করার কথা ছিল, ওদের সাথে মিট করেছো? না স্যার। না মানে? শোনো তিথি, অনেক বড় একটা কর্পোরেট ইভেন্টের কাজ পেতে যাচ্ছি আমরা। আজকে সন্ধ্যায় তুমি ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিট করবে, আমি সব বলে রেখেছি। স্যার আমি পারবো না। হোয়াট? পারবে না মানে? স্যার আমি যতটুকু পেরেছি করেছি আপনাদের জন্য, কিন্তু এখন আর সম্ভব না। প্লিজ স্যার। তিথি, আমার কোম্পানি এখন একটা টপ পজিশনে আছে, এই সময় তুমি এগুলো বললে তো হবে না। স্যার আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, আমি এখন রিজাইন করতে চাচ্ছি। শোনো তিথি, রিজাইন করতে চাচ্ছ, খুব ভালো কথা। তুমি পারবে না, এটা আরো ভালো কথা। কিন্তু কিভাবে পারাতে হয় সেটা আমি কতটা ভালো জানি, তুমি তো জানো সেটা, তাই না? স্যার প্লিজ। তুমি এখন যাও, আমার জরুরি কাজ আছে, মাথা ঠান্ডা হলে এসো। আগের দিন কি আর আছে? আরে ভাই, এটা 2021। *167# চাপেন, পিন সেট করেন, আসেন, নগদে আসেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। তোমার যেখানে একটু কাজল জমাট বেঁধে আছে, এটা মোছো নাও। এখানে দেখে অয়ন, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। প্রেমে পড়ে যাচ্ছ আর আমি পড়ে গেছি। আমি ভেবেছিলাম বন্ধু হয়ে আমরা এ পথে চলবো, কিন্তু তিথি, আমি ভালোবাসি তোমাকে। কি বলবে না কিছু? কতটুকু জানো আমার ব্যাপারে? যতটুকু জানি ততটুকুতে আমার চলবে, আমার কিছু জানা নেই। তুমি আমার ব্যাপারে সব কিছু জানো না, নশিনও জানো না, আর জানলে আমি জানতে চাই না। কিন্তু অয়ন, আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না। আমার মনের শান্তির জন্য আমি তোকে সব কিছু বলতে চাই। যুথি আর আমি, আমরা দুই বোন। যুথি আমার 2 বছর ছোট। ইন্টার্নশিপ করার জন্য একটা কোম্পানিতে জয়েন করি, আর তখন আমি মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে অলরেডি একটা কোম্পানিতে কাজ করি। আমরা কলা বাগানে একটা ছোট্ট বাসা নিয়ে একসাথে থাকি। সবকিছু একদম ঠিকঠাক,
কিন্তু একদিন আমি বাসা ফিরে দেখি জ্যোতি অনেকগুলো স্লিপিং পিল খেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। কারণ আমি অনেক ঘাবড়ে যাই। আমি ওকে হাসপাতাল নিয়ে যাই, বাট আমি বুঝতে পারছিলাম না ও এরকম একটা কাজ কেন করবে। ও একটু রিকভার করার পর আমি ওকে অনেক জোর জবরদস্তি করে জিজ্ঞেস করি ও এমনটা কেন করেছে। আর তারপর আমি জানতে পারি ও যেখানে ইন্টার্নশিপ করতো সেখানকার এক ভদ্রলোক মিস্টার আমিনুল, ওনার সাথে জ্যোতির সম্পর্ক ছিল। ছোট মানুষ প্রেমে পড়ে যায়, কিন্তু শুধু এটা না, লোকটা জ্যোতিকে দিয়ে ইলিগাল ড্রাগসের ব্যবসা করত। জ্যোতি যখন নিজের ভুলটা বুঝতে পারে, ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন জ্যোতিকে ব্ল্যাকমেল করা হয়। কিছু ছবি, কিছু ভিডিও। আমি এসব শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সরাসরি লোকটার সাথে দেখা করি, গিয়ে জানতে পারি এই মানুষটা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। আমি তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করি, হাত জোর করি, জ্যোতির মুক্তি চাই, কিন্তু সে আমাকে একটা ভয়ঙ্কর শর্ত ছুড়ে দেয়। সে বলে জ্যোতিকে সে মুক্ত করবে, কিন্তু জ্যোতির বদলে তার হয়ে আমার কাজ করতে হবে ওই কোম্পানিতে। তার কিছু ভিআইপি ক্লায়েন্টস, তাদেরকে নাকি আবার সময় দিতে হবে। প্লিজ, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। প্লিজ প্লিজ জাস্ট চুপ। আমি শুনতে চাচ্ছি না। বিশ্বাস করো, আমি যা করেছি শুধুমাত্র আমার বোনকে বাঁচানোর জন্য। জ্যোতিকে আমি এখান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওই চাকরিটা আমার এখনো করতে হচ্ছে। আমি জানি তোমার কিছু বলার থাকবে না সব শোনার পর। তোমার কোনো দোষও নেই। I'm sorry. আমি আসি। তিথি, আমি সত্যি কিছু বলবো না। আমি শুধু তোমাকে নিয়ে নতুন করে একটা জীবন সাজাতে চেয়েছিলাম। হয়তো আমি আমার এই জীবনটা মেনে নিয়েছি। যদি আমিও মেনে নিই। তিথি, আজ আমরা বিয়ে করব, এবং এখনই। আজ বিয়ে মানে? আমরা এই শহরটা ছেড়ে চলে যাব, দূরে কোথাও, অন্য কোথাও, কি সবকিছু আমরা নতুন করে শুরু করব। কেউ কিচ্ছু জানবে না। তুমি জানো না তুমি কি বলছো। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি,
আর আমার ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ। আমি আর কিচ্ছু জানতে চাই না। ভালোবাসি অনেক। তারপর সেই রাতে আমি তিথিকে বিয়ে করে ঢাকা ছেড়ে চলে যাই, কাউকে কিচ্ছু না জানিয়ে, এমনকি নওশিনকেও না। নওশিন কেউ না? না, আপনার লাইফের একমাত্র বন্ধু। ইনফ্যাক্ট যার মাধ্যমে আপনার তিথির সাথে পরিচয় হয়েছে তাকেও আপনি জানেন। কেন? কারণ আমি আসলে চাইনি যে তিথির নোংরা অতীতটা কেউ জানুক, কেউ না। জি, আপনি একজন অতুলনীয় মানুষ। একজন কল গার্লকে ভালোবেসে তাকে বিয়ে করে জীবন থেকে সব কিছু ছেড়ে দিয়ে শুধু তাকে নিয়ে বেঁচে থাকা, ইটস কোয়াইট ইম্পসিবল। আই এম রিয়েলি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য হোল স্টোরি নাও। বলুন, বাকিটুকু আমি শুনতে চাই। একটা ছেলে মেয়েদের সংস্পর্শ থেকে যখন অনেক দূরে থাকে, তখন স্বাভাবিকভাবেই সেই ছেলেটা যখন একটা প্রেমে পড়ে, ভালোবাসাটা মনে হয় তীব্র হয়। তো আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট তাই হয়েছিল আর কি। আমার ভালোবাসাটা ছিল তীব্র। আমি তীব্রভাবে তিথির প্রেমে পড়েছিলাম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আপনার ওয়াইফ তিথি, সে কি আপনার ভালোবাসার সঠিক মূল্যায়ন করেছিল? বিয়ের পরের 2 মাস ছিল আমার কাছে একটা স্বর্গের মতো। তিথি আর আমি ভুলে থাকি যত ফাঁকি, মন জানে তুমি জানো। ক্ষণে ক্ষণে মনে চাই যে কাছে টানো। ভুলে থাকি যত ফাঁকি, মন জানে তুমি জানো। ক্ষণে ক্ষণে মনে চাই যে কাছে টানো। আকাশে উড়ে বেড়ায় মেঘ ছোঁয়া নিলে, মন দরিয়ায় ভেসে যায় দুজনে মিলে। এক আকাশে উড়ে বেড়ায় মেঘ ছোঁয়া নিলে। কেন ভয় মনে হয় থাকে জুড়ে, মন কেন দেয় যেন ভেঙে চুড়ে। কেন ভয় মনে হয় থাকে জুড়ে, মন কেন দেয় যেন ভেঙে চুড়ে।
ছুটে যে যাই শুধু কাছে তোমার মন দরিয়ায় ভেসে যায় দুজনে মিলে এক আকাশে উড়ে বেড়ায় মেঘ ছোঁয়া নিলে দূরে যাও ভুলে যাও সে তো জানা আমি চাই উড়ে যাই মেলে ডানা ও দূরে যাও ভুলে যাও সে তো জানা আমি চাই উড়ে যাই মেলে ডানা যত ভয়ে সংশয়ে পাশে থেকে আবার আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার মন দরিয়ায় ভেসে যায় দুজনে মিলে এক আকাশে উড়ে বেড়ায় মেঘ ছোঁয়া নিলে ভুলে থাকি যত ফাঁকি মন জানে তুমি জানো ক্ষণে ক্ষণে আনমনে চাই যে কাছে টানো জানো, আমি আমার জীবনের সব রং মুছে ফেলেছিলাম। কখনো সাহস করে ভাবিনি যে আমার জীবনে কেউ আসবে, তাও এত আলো নিয়ে। আমিও কোনোদিন ভাবিনি যে আমার নিঃসঙ্গ জীবনটাতে তুমি এসে একদম বদলে দেবে। এত ভালোবাসে কেন আমাকে? তো বাসবো না? তুমি তো ভালোবাসার মতো একটা মানুষ। আমার জন্য আস্ত একটা আকাশ নিয়ে তুমি পাশে থাকো। আমার না মাঝে মাঝে ভয় হয়। ভয়? কিসের ভয়? যদি তোমাকে হারিয়ে ফেলি। এসব চিন্তা করে না, আমাদের ভালোবাসা কোনোদিন কমবে না, কোথাও হারাবো না, কোথাও না। আপনি এখানে? কি ভাবছো তুমি তোমাকে খুঁজে পাবো না? এই যুগে পুরো পৃথিবীটাই যেখানে মানুষের হাতের মুঠায়, সেখানে তুমি আমি তো একই দেশে থাকি, তাই না? কি চান আপনি? দেখেন, আমি হাত জোর করে বলছি, আমাকে মুক্তি দেন, আমাকে মুক্তি দেন প্লিজ। তোরা মুক্তি দিব কিভাবে, যেখানে তুমি আমার ব্যবসার সমস্ত ফাঁক ফোকর গোমর জেনে বসে আছো? তোমার মুক্তি দেওয়া সম্ভব? বলো। আপনি আমাকে বিশ্বাস করেন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। দেখেন, আমি বিয়ে করেছি, আমি সংসার করছি, আমাকে বাঁচতে দেন।
আমি আমার ব্যবসা এগুলোর সাথে বিশ্বাস এই ধরনের শব্দ যায়? এতদিন আমাকে এই চিনলা? হ্যাঁ, এসব সস্তা কথায় কোনো কাজ হবে না। আপনি এখন কি চাচ্ছেন? তুমি জানো না আমি কি চাই? খুব সহজ। তুমি আমার সাথে যাবা এবং এতদিন যা করতেছিলা আবার নতুন করে শুরু করবা। অসম্ভব। আমি আমি ওসব কখনোই করবো না, আর কখনো না। আমি কিছুতেই ওই জীবনে ফিরে যাব না, মরে গেলেও না। এই, তুমি কি ভাবছিলা? তুমি কি ভাবছিলা যে তুমি এরকম পোল্টি মারবা আমি সেটা জানতাম না? আমি সব জানতাম, সেই জন্য আমি ব্যবস্থা করে রাখছি। মানে কি ব্যবস্থা? তুমি যেসব ভিআইপি ক্লায়েন্টদের সাথে ইন্টিমেট টাইম কাটাইছো সেই সব জিনিসের ভিডিও ফুটেজ আমি রেকর্ড করে রাখছি। মোবাইল ফোন দিয়ে না, কিন্তু প্রফেশনাল ক্যামেরা দিয়ে, বুঝছো? এখন ওইসব ভিআইপি ক্লায়েন্টদেরকে আমি ব্ল্যাকমেল করব, তাদের সাথে সাথে তুইও পয়সা যাবা। আপনি মানুষ না, জানোয়ার। আপনি জানোয়ার। আমি কি সেটা না ভেবে তোমার কি করতে হবে সেটা ভাবো, কাজে লাগবে। আমি কখনো যাব না, কখনো যাব না। আপনি এখান থেকে যান। যাবা, অবশ্যই যাবা। তোমাকে আমি একদিন সময় দিলাম ভাবার জন্য। বললাম তো যাব না। আপনি বেরিয়ে যান এখান থেকে। আমাকে ভেবে জানাও কিন্তু। অয়ন, হ্যালো, অয়ন, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি আর পারলাম না। হ্যালো, অয়ন, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি তো আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি পাশে। না, আমি ভাবছিলাম আমি নতুন করে জীবন শুরু করতে পারবো, আমরা সংসার করতে পারবো, কিন্তু আমার এই পাপের জীবনটা আমাকে ছাড়লো না। আমি তোকে অনেক ভালোবাসি। আমার কথা শোনো তিথি। অনেক ভালোবাসি, কিন্তু আমি আর পারলাম না। আমি আমার এই জীবনে তোমাকে আর জড়াতে চাই না। তুমি আমাকে মাফ করে দিও। তিথি আমি আসছি, জাস্ট ওয়েট। আমি তোমাকে অনেক ভালোবাসি অয়ন, আমাকে মাফ করে দিও। I'm sorry. তিথি ওয়েট, জাস্ট ওয়েট প্লিজ, আমি আসছি। হ্যালো হ্যালো তিথি। তিথি, 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 দরজা খোলো। তিথি, 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 দরজা খোলো। তিথি, তিথি, দরজা খোলো। তিথি,
আমিনুল সাহেব তাহলে একটা ভয়াবহ জানোয়ার। বাট আপনার স্ত্রী এটা কি করলো, আর আপনি বা তারপর কি করলেন? তিথির দাফন কাফন শেষ করে চলে আসলাম। এসেই প্রথমে নরসিংকে ফোন করলাম। এসব কি হয়ে গেল? আমি তো সব চিন্তাই করতে পারছিলাম। নরসিং আমিনুলকে আমার চাই। এই বাস্টার্ডটা কয়েকদিন ধরে আমাকেও ডিস্টার্ব করছিল। ভাগ্যিস আমি তিথির মতো কোনো ফাঁদে পড়িনি। আর কত মেয়ের জীবন যে নষ্ট করবে। আর কাউকে কিচ্ছু করতে পারবে না। এবার ওকে আটকাবো। কিন্তু তোর জীবনটা তো নষ্ট করে দিল। আর তিথি ভাবতে পারছি, আমার ইচ্ছে করছে জানোয়ারটাকে জাস্ট খুন করতে। তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমাকে একটু হেল্প কর। হেল্প কেন বলছিস? এটা তো আমার দায়িত্ব। তুই শুধু বল আমাকে কি করতে হবে। আমিনুলকে একা কোথায় পাওয়া যাবে? কাল সকালে আমরা একটা প্রজেক্টে যাচ্ছি, মামন সিং। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। কিসে ফিরবি? আমার গাড়িতে। ওর গাড়িটা ওর ওয়াইফ ইউজ করবে। আমার গাড়িতেই আসবে যাবে। কখন ফিরবি বলি? ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ার কথা। তবে গাজীপুরে আমার কাজ আছে, আমি থেকে যেতে পারি। এক্সেলেন্ট। মানে আগের দিন কি আর আছে? আরে ভাই, এটা 2021। *167# চাপেন, পিন সেট করেন, আসেন, নগদে আসেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। তারপর আমি ট্রাক ড্রাইভার সেজে আমিনুল সাহেবের জন্য আমাকে দিতে দিই। আর তারপর আপনি তাকে নৃশংসভাবে খুন করেন, তাই তো? জি। মিস্টার অয়ন, আপনার এবং আপনার ওয়াইফের সাথে অনেকগুলো ট্র্যাজেডি ঘটে গেছে। মাই ডিপেস্ট সিম্প্যাথি ফর দ্যাট। যদিও মিস্টার আমিনুলের মতো এরকম ভয়ঙ্কর মানুষ সভ্য সমাজে থাকার যোগ্য না, বাট তারপরও তাকে খুন করে আপনি আইন নিজ হাতে তুলে নিয়েছেন। এটা আপনি ঠিক করেন। সেজন্য আপনার কাছে এসে খুনের দায় স্বীকার করে নিয়েছে। আর আইনত যে কোনো শাস্তির মাথা আই নো দ্যাট। সেটার জন্যই আপনি আমার কাছে এসেছেন। কিন্তু একবার ভাবুন তো, আজ যদি তিথি বেঁচে থাকতো, সে আপনাকে এভাবে দেখে সুখী হতে পারত? তিথি বেঁচে থাকলে আজ আমার দিন আসতো না। তিথি ছিল কিন্তু তিথি চলে যাওয়ার পর আপনি বেঁচে থাকার চেষ্টা করতে পারতেন। কি নিয়ে? কি নিয়ে? ভালোবাসা নিয়ে। কাউকে এতটা ভালোবাসার পর তাকে ছাড়া বেঁচে থাকা যায় না।
মিস্টার অয়ন, আমরা পুলিশ, কিন্তু পাশাপাশি মানুষও। আমাদেরও ফিলিংস আছে। এতটুকু বুঝি যে স্মৃতি নিয়েও বেঁচে থাকা যায়। আপনি স্মৃতি নিয়ে বেঁচে থাকতেন। আপনি মিস্টার আমিনুলের মতো এরকম একজন ভয়ঙ্কর মানুষকে আপনি আমাদের কাছে এক্সপোজ করতে পারতেন, কিন্তু আপনি তার কিছুই করেননি। আমি আইনের মানুষ, আইনের ভাষাটাই বুঝি। আর আইনের ভাষায় যদি আপনাকে বলি, তাহলে আপনাকে আপনার বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। অফিসার, তিথিকে ছাড়া এই গোটা পৃথিবীটা আমার কাছে একটা কারাগার। আপনার ওই জেলখানা আমার কাছে বিশেষ কিছু না। Then you have decided your own fate. আপনার দেওয়া জবানবন্দিতে আপনার একটি সিগনেচার লাগবে। আর হ্যাঁ, আগামীকাল সকালে আমরা আপনাকে কোর্টে হাজির করব। জি অফিসার, আমার একটা ছোট অনুরোধ ছিল। অনুরোধ? কি অনুরোধ? Oh